হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025 সালে পরীক্ষার পর থেকেই একের পর এক স্ক্যাম আমাদের নজরে এসছে। কখনো সেই স্ক্যাম করছে এনটিএ, কখনো করছে এনএমসি। এনটিএর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ওএমআর স্ক্যাম, ওএমআরে বেশি নাম্বার আসছে কিন্তু স্টুডেন্টদের রেজাল্টে কম নাম্বার এসছে। অনেক ক্ষেত্রে কোর্ট সেই নাম্বার বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আবার দেখতে পেয়েছি অযথা স্টুডেন্টদের সময় নষ্ট করা হয়েছে এনটিএর তরফ থেকে, এবং সেক্ষেত্রে নিট হিস্ট্রিতে প্রথমবার কোর্টের নির্দেশে 11 নম্বর গ্রেস মার্কিং দেওয়ার ঘটনা শুনেছি। এনএমসির ক্ষেত্রে আমরা দেখেছি 22 লক্ষ, 12 লক্ষ, 13 লক্ষ, 15 লক্ষ পর্যন্ত র্যাঙ্ক করে যে সমস্ত স্টুডেন্ট কোয়ালিফাই পর্যন্ত করেনি তারাও আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের বিভিন্ন গভর্নমেন্ট এমবিবিএস কলেজে পড়াশোনা রীতিমতো করছে, কারো সেকেন্ড ইয়ার, কারো ফার্স্ট ইয়ার। এর পাশাপাশি এখন নতুন আরেকটা স্ক্যাম যেটা অল ওভার ইন্ডিয়াতেই চলে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিছুদিন আগেও নজরে এসেছিল। কয়েকজন স্টুডেন্ট তারা ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করে বিভিন্ন কলেজে পড়াশোনা করছিল, যদিও ধরা পড়ার পর প্রশাসনের তরফ থেকে স্টেপ নেওয়া হয়েছে এবং তাদের যে এমবিবিএস যে সিট সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো এই ক্ষেত্রে 1 থেকে 2 দিন আগে আবার একটা নতুন আপডেট এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে ভুয়ো সার্টিফিকেট কেলেঙ্কারি, অর্থাৎ ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করে নিট 2025 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রাউন্ড 1 কাউন্সেলিং হয়ে গেল কিছুদিন আগে, সেই রাউন্ড 1 কাউন্সেলিংয়েও বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন যথারীতি বিভিন্ন মেডিকেল কলেজে নিয়েছে। এর আগের কেসগুলো আমরা দেখেছিলাম অ্যাডমিশন নেওয়ার পরে তারা ধরা পড়েছিল, কিন্তু এক্ষেত্রে এই কয়েকদিন আগেই তারা কিন্তু অ্যাডমিশন নিয়েছে। তো সেই প্রসঙ্গে একটা খবর আসার পর আদিবাসী উন্নয়ন বিভাগ, আমাদের যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, তাকে চিঠি দিয়েছে এবং 45 জন স্টুডেন্টের নাম দেওয়া হয়েছে যারা মনে করা হচ্ছে যে ফলস এসটি সার্টিফিকেট ব্যবহার করে বিভিন্ন মেডিকেল কলেজে নিট 2025 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন নিয়েছে। তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে নিট 2025 সালে মেডিকেলে ভর্তির যে কাউন্সেলিং শুরু হয়েছে, তাতে টোটাল 11,178 জন স্টুডেন্ট পার্টিসিপেট করছে এবং এর মধ্যে 45 জন স্টুডেন্ট রয়েছে যাদের অনুমান করা হচ্ছে যে তারা ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করে মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে। সেই জন্য যে আদিবাসী উন্নয়ন বিভাগ, তারা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে তারা কিন্তু চিঠি দিয়ে ব্যাপারটা জানিয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু হয়েছে। যদিও এই মুহূর্তে সংখ্যাটা কত সেটা পারফেক্ট জানা নেই, কেননা তদন্ত হলেই ধরা পড়বে। কিছুদিন আগে তোমাদের আমি বলেছিলাম একটা স্ক্যাম কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং গোটা ভারতবর্ষে চলছে। এখানে বলা হচ্ছে যে কম নাম্বার পেলেও তাদের বিভিন্ন গভর্নমেন্ট এমবিবিএস কলেজে ভর্তি করিয়ে দেয়া হবে, একটা অ্যামাউন্ট টাকা তারা দাবি করছে। তো এই যে স্ক্যাম, এরাই কিন্তু বিভিন্নভাবে টাকা নিয়ে কখনো এসটি সার্টিফিকেট, কখনো এসসি সার্টিফিকেট, কখনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ফলস বার করে স্টুডেন্টদের কম নাম্বারে বিভিন্ন মেডিকেল কলেজে ঢুকিয়ে দেওয়ার কিন্তু বন্দোবস্ত করছে। এই সম্পর্কে বিভিন্ন রকম নিউজ কিন্তু আমরা পাচ্ছিলাম, কিন্তু এখন আমরা সরকারিভাবে আমরা এটা জানতে পারছি যে 45 জন এমন স্টুডেন্টকে সন্দেহ করা হচ্ছে যে তারা কিন্তু রীতিমতো রাউন্ড 1-এ অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে তাদের। তাহলে যে সমস্ত লোকজন, যারা যে সমস্ত আধিকারিকরা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে, তারা কি করছিল? আলটিমেটলি এই যে চক্র, তাতে কারা কারা জড়িত এটা যদি গভীরে যাওয়া যায় তবেই ধরা পড়বে। এটা কিন্তু একটা বিরাট চক্র, কেননা মেডিকেলের একটা সিট তোমরা জানো লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়, এটা কিন্তু কোনো ছোটো মোটো অ্যামাউন্ট নয়। এই রকম ডুপ্লিসিটি করে ভাবো শুধুমাত্র রাউন্ড 1-এ 45 জন স্টুডেন্ট, তাদের কিন্তু অনুমান করা হচ্ছে তারা ফলস। এরপরেও রাউন্ড 2, রাউন্ড 3, স্ট্রে ভ্যাকেন্সি, এতগুলো রাউন্ড বাকি। এখনও কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যারা টাকা পয়সা দিয়ে ফলস সার্টিফিকেট নিয়ে বসে রয়েছে, তারা রাউন্ড 2 বা রাউন্ড 3-তে অংশগ্রহণ করবে। তো সেই কারণেই আমাদের স্বাস্থ্য শিক্ষা দপ্তর তারা কিন্তু ব্যাপারটাকে খুব গুরুত্বের সঙ্গে ব্যাপারটাকে নিয়েছে এবং এই নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। যে 45 জন স্টুডেন্টের নাম এসছে লিস্টে,
সেই ৪৫ জন স্টুডেন্টের ডিটেল তাদের যে কাগজপত্র সেটা চেক করার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার চেকিং করার পর ধরা পড়বে যে কতজন এর মধ্যে রয়েছে যারা ফলস এসটি সার্টিফিকেট ব্যবহার করে অলরেডি অ্যাডমিশন নিয়েছে। তো এই ব্যাপারে প্রশাসনও সতর্ক রয়েছে। সুতরাং রাউন্ড 2 রাউন্ড 3-তে আশা করি এই ধরনের ফলস সার্টিফিকেট ব্যবহার করে অ্যাডমিশনের সম্ভাবনাটা কমে যাবে। এছাড়াও এই ফলস সার্টিফিকেট ব্যবহার করে অ্যাডমিশন নিয়ে আলটিমেটলি তো লাভ নেই। এখন যদি ধরা নাও পড়ে, যদি 2 বছর 3 বছর 4 বছর বাদেও ধরা পড়ে, সেক্ষেত্রে তাদের কিন্তু এমবিবিএস ডিগ্রি সমেত সিটটা ক্যান্সেল হয়ে যাবে। তারা কিন্তু শুধুমাত্র এইচএস পাস অবধি হয়ে বসে থাকবে, ভবিষ্যতেও নিট দিতে পারবে কিনা সে ব্যাপারেও তাদের সন্দেহ থেকে যাবে। সুতরাং যদি কারো মনে হয় কম নম্বর আসছে, ভালো করে পড়াশোনা করো, নিট 2026 দিয়ে তোমরা চেষ্টা করো, অথবা যদি টাকা পয়সা থাকে ম্যানেজমেন্ট বা সেমি গভর্নমেন্টে পড়ো। কিন্তু এই ফলস সার্টিফিকেট ব্যবহার করে একদিন না একদিন ধরা তো পড়বেই। আলটিমেটলি টাকা যাবে, এতগুলো বছর পড়াশোনা করলে সেটাও শেষ হবে, স্বপ্নটাও ধ্বংস হবে, পুরোপুরি তোমরা বিপর্যস্ত হয়ে পড়বে। সেক্ষেত্রে তোমাদের কিছু করার থাকবে না, তোমাদের লাইফটা নষ্ট হয়ে যাবে। কি দরকার এসব করে? এখনো পর্যন্ত যারা মনে করছো আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছাচ্ছে, তারা যদি কেউ এমন থাকো যে যারা ফলস সার্টিফিকেট নিয়ে বসে রয়েছো, রাউন্ড 2 রাউন্ড 3-তে অংশগ্রহণ করবে ভাবছো, প্লিজ এ সমস্ত করো না। এর কারণ এখন কোনো মতে যদি বেরিয়ে যাও, যদিও এখনো বেরোনো সম্ভব হবে না আশা করি, কেননা সেকেন্ড রাউন্ডে এই যে যাচাইয়ের প্রক্রিয়া, ভেরিফিকেশনের প্রক্রিয়া আরও অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তবুও কোনোভাবে যদি তোমরা বেরিয়েও যাও, তোমরা কিন্তু আলটিমেটলি কমপ্লিট করতে পারবে না, কারণ এই 5 বছরের মধ্যে ধরা পড়লে টোটালটাই ক্যান্সেল হয়ে যাবে। সমস্ত যে পড়ুয়া যারা ভর্তি হয়েছে তাদের খোঁজ চলছে, তাদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু হবে এবং প্রপার ভেরিফিকেশন পর আমরা জানতে পারবো যে আলটিমেটলি কতগুলো স্টুডেন্ট এই জাল এসটি সার্টিফিকেট ব্যবহার করে অ্যাডমিশন নিয়েছে। তো এইটা কিন্তু একটা বিরাট বড় স্ক্যাম। বিভিন্ন স্ক্যামের সাথে সাথে এটাও একটা বিরাট বড় স্ক্যাম। দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে, এটা এমন নয় যে নিট 2025-এই হলো, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমরা জানি অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের পদবি দেখে বোঝা যায় এরা এসসি বা এসটি নয়, কিন্তু তারা এসসি এসটি সার্টিফিকেট ব্যবহার করে বিভিন্ন জায়গায়, শুধু মেডিকেল কলেজ নয়, অন্যান্য কলেজ, চাকরি বাকরি বা বিভিন্ন ক্ষেত্রে তারাই সংরক্ষণের সুবিধা নিয়ে তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। যারা ধরা পড়ছে তাদের ক্যান্সেল হচ্ছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা প্রত্যেকে সতর্ক থাকো। তোমরা নিজেরাও যারা কাউন্সেলিংয়ে যাবে, তাদের যদি কোথাও সন্দেহ হয় মনে যে এই স্টুডেন্টটা এসসি এসটি হতে পারে না, তোমরা কিন্তু সেই মুহূর্তে পারলে যেখানে ভেরিফিকেশন হচ্ছে সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারো, বা বিভিন্ন মহলে তোমরা অভিযোগ জানাতে পারো। এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করো নিট রিলেটেড যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।